রহমানের দিকে ফিরে আসব। কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এই গ্রন্থ আমাদেরকে সৎভাবে চলতে শেখায় এবং কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে বলে এবং এই ইবাদতের মাধ্যমে আমরা জান্নাত হাসিল করতে পারবো। কোরআনুল কারীম আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য যে সকল তথ্যগুলো জরুরি, অত্যন্ত জরুরি, সেগুলোই মূলত আমাদেরকে বলে শোনায়। এখানে আমরা কেউই কোরআন থেকে নিরাশ হব না, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হব না। আল্লাহ তাআলা রহমানুর রহিম, তার এই রহমত থেকে আমাদের এই নিরাশ হওয়া যাবে না, তার গ্রন্থ থেকে নিরাশ হওয়া যাবে না। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রহমান, কে জানে তোমার শান, পাক পাখালি চাঁদ সিতারা, পাক পাখালি চাঁদ সিতারা, গাই যে তবু গান। আল্লাহ রহমান, কে জানে তোমার শান, সূর্য তোমার নামে আলো বিলায়, গ্রহ তারা ভাসে দূর নীলিমায়। তাই তো তুমি পাল্লেওয়ালা, তাই তো তুমি পাল্লেওয়ালা, তাই তো তুমি পাল্লেওয়ালা, প্রভু মহিয়ান। আল্লাহ রহমান, কে জানে তোমার শান, আকাশ বাতাস মুখরিত তোমার মহিমান, ফুলে ফলে সুশোভিত তোমার তরুণয়। এই তোমারই দয়ার সবই, এই তোমারই দয়ার সবই, এই তোমারই দয়ার সবই, প্রভু দয়াবান। আল্লাহ রহমান, কে জানে তোমার শান। ঠিক কিনা? এই রহমান আল্লাহ তাআলা যে আমাদের উপর রহমান, তিনি যে রহিম, এর কোনো সীমারেখা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কুদরত দিয়ে সৃষ্টি করেছেন। আমি প্রায় সময় আমার ওয়াজের মধ্যে বলি, এই যে আমাদের হাত দেখি, এই হাত হচ্ছে গিয়া আনসার। হাত কি? আনসার। চোখ হচ্ছে গিয়া পুলিশ। চোখ কি? পুলিশ। এই দাঁত দেখি, দাঁত হচ্ছে গিয়া সেনাবাহিনী। এই বর্ডার গার্ড, বর্ডার গার্ড হচ্ছে গিয়া আমাদের এই গাল মোবারক। জিহ্বা হচ্ছে গিয়া বিমান, বিমান বাহিনী। এদের মাধ্যমে দেখেন আমরা কি সুন্দর করে খাবার খাচ্ছি, এতগুলো বাহিনীর মাধ্যমে। আপনি অবাক হয়ে যাবেন। আপনার হাত যদি না থাকতো, চোখ যদি না থাকতো, জিহ্বা যদি না থাকতো, দাঁত যদি না থাকতো, কিভাবে খাইতেন? এইবার আমার একটু কইলে খাওয়ার কোনো সুযোগ আছে? হলো সুযোগ নাই, কিভাবে খাবেন আপনি? এ কারণেই মূলত আমি বলি, এইগুলো হচ্ছে কি আমাদের সৈনিক, এদের মাধ্যমে আমি খাবারটা খেয়ে থাকি।